বাংলাদেশ কিভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ জিতলো? আসসালামু আলাইকুম। তোরা যে বাল খেলোস টেয়া রাস তো মেলা লাগতে রে, তোকে টেয়া তো আল্লাহ না, তোকে সালাম না দেবো না। বয় বুঝলাম না শান্ত, এই মাস তোমরা কিভাবে ঠকলে? জি স্যার, সুপার ওভারে ঠকছি। চুপ, ঠকে আর আবার কথা কস। তা শান্ত, তুমি এই কয়দিন ধরে ভালো খেলতে পারছো না কেন? এই কথা বলো না কেন? হট, কি হয়েছে তোর, কথা কস না কে? আরে স্যার, আপনি তো চুপ করে থাকবার কইলেন। আচ্ছা এখন বলতে বললাম, এখন বলো। তা স্যার কি বলবো? এই যে কেন ভালো খেললে না এটা বলো। আরে স্যার, আমাদের তো পিচ ভালো না। দুবাইয়ের পিচ তো ভালো আছিল, ওটাও তো ভালো খেলার পেলে না। আরে স্যার, আমরা তো ইচ্ছারে ভালো খেলি না। কেন? আপনি তো বুঝতেছেন না, আমরা যদি নাগাতার ভালো খেলি তাহলে তো আমরা বিশ্বের 1 নাম্বার দল হয়ে যাবো। আর আমরা যদি বিশ্বের 1 নাম্বার দল হয়ে যাই তাহলে আপনাদের মতো ভোদাই কষ্ট আর আমাদের বিসিবি রাখবো না। আপনাদের চাকরি বাঁচানোর জন্য আমরা নাগাতার খারাপ খেলি। তা মিরাজ, তুমি তো ক্যাপ্টেন, তুমি ভালো খেললে না কে? স্যার আপনি তো জানেন শান্ত আমার বেস্ট ফ্রেন্ড। এককালে ও তো ক্যাপ্টেন আছিল, ও তো ভালো খেলে নাই। এন আমি যদি ক্যাপ্টেনে ভালো খেলি তাহলে ওর প্রশংসা হবো না তো, ওর আর গালি দিব আর আমার প্রশংসা করবো, তাই আমি ভালো খেলিনি। তা মিরাজ, তুমি যে মাঠের মাঝে একটা গোল থাকে ওরও যে পার হয়ে পাও না, এটার বেলা কি করবে? আরে স্যার আগে তো খাবারের কোনো ঠিক নাই, তাই এত জোরে মারবার পাই না। স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। আর আমার কাছে একটা বুদ্ধি আছে। অগত তো হাতের অভাব নাই, কি হরা যায় তাহলে কও। ওকে চাইনিজ খাবার খেলে নেবো। আরে অত বাজেট নাই। তাই বলুন, আপনি কোনো টেনশন নেন না, ওটা আমার উপর ছেড়ে দেন। বাংলাদেশের চেহারা অভাব নাই আর পিলাররা বলে শক্তি পায় না। দাঁড়া, চাইনিজ খাবারের ব্যবস্থা করতেছি। Hello guys. Gives him some work and he's latched onto that. He's been cheeky, he's been innovative, and he's paddled that away. Nice, lifted that over the top. That is a shot oozing with confidence. That is